রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2024 এই নিয়ে ভাই তোমরা পুরো কমেন্ট সেকশন ভর্তি করে দিচ্ছ। দাদা ইন্ডিয়া পোস্ট অফিসের নতুন কোনো আপডেট দাও। তো আজকের ভিডিওতে ভাই ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর নতুন ভ্যাকেন্সি 2024 সম্বন্ধে কিছু নতুন আপডেট নিয়ে আসছি, যেগুলো ভাই তোমাদের জানা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মনের মধ্যে যে প্রশ্ন, আশা করছি এই ভিডিওর মাধ্যমে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। জিডিএস এর ব্যাপারে আর কোনো প্রকার তোমাদের ডাউট থাকবে না। তো ভাই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো, টাইম তোমাদের একদমই নষ্ট হবে না, অপরন্তু তোমরা ভালো আপডেটটাই কিন্তু পাবে আজকের এই ভিডিওতে। তো এখানে তোমরা অনেকে একাধিক কমেন্ট করেছো, তোমাদের কিছু মোস্ট ইম্পর্টেন্ট কমেন্টের আগে রিপ্লাইটা দিয়ে দিই। অনেকে জানতে চাইছো এইবারে করোনার ক্যান্ডিডেটরা কি ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। এর অর্থ হলো এটাই, যারা করোনাতে 10th পাস করেছে তারা কি এইবার ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে? ডেফিনেটলি পারবে ভাই। এখানে তোমাদের করোনা হোক বা করোনা না হোক সেই নিয়ে কোনো রকম বাধা বা বিপত্তি নেই। তোমাদের বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে, তোমরা যদি শুধুমাত্র 10 পাস যোগ্যতায় থেকে থাকো, তাহলেই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। সেটা করোনা পাস করো বা তোমরা করোনা ছাড়া করোনার আগে বা করোনার পরেই পাস করে থাকো না কেন, তোমরা যদি 10 পাস থাকো, বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে থাকে, তাহলেই হবে। এটুকুই যথেষ্ট, আর কিছু কিন্তু তোমাদের লাগছে না। নেক্সট তোমাদের দ্বিতীয় যে কমেন্ট, এইবারে জিডিএসে কি এক্সাম নেওয়া হবে, এটা কিন্তু ভাই খুব ভাইরাল কমেন্ট। অনেকে জানতে চাইছো এইবারে কি তোমাদের এক্সামটা হবে, এটা কিন্তু অনেকে একটা বড় প্রশ্ন মনের মধ্যে। তো ভাই এই ধারণাটা যা রাখছো তোমাদের সম্পূর্ণ এটা কিন্তু ভুল ধারণা। নো এক্সাম, ঠিক আছে? কোনো প্রকার তোমাদের কিন্তু এইবার এখানে এক্সামটা হচ্ছে না। যেমন তোমাদের 10th-এর ওপর তোমাদের যে 10th পাসের রেজাল্ট, সেই রেজাল্টের ওপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হতো, সেই 10th পাসের ওপর ভিত্তি করেই তোমাদের মেরিট লিস্টটা কিন্তু এইবারও তৈরি করা হবে। কোনো প্রকার তোমাদের এক্সামটা কিন্তু নেওয়া হচ্ছে না। আর আরেকটা বড় বিষয়, এইবারে অনেকে বলতে চাইছো যে দাদা এইটাকে কিন্তু এইবারে 12 পাস করতে পারে। 12 পাস এটা কখনোই সম্ভব নয় ভাই। এখানে কিন্তু কেউ কোনো রকম 12 পাস যোগ্যতায় অ্যাপ্লাই করবে না, কারণ এটা একটা গ্রুপ সি এরও নিচের লেভেলের ভ্যাকেন্সি। এখানে 12 পাস যোগ্যতা তোমাদের চাওয়া হবে না, সিম্পল 10 পাস যোগ্যতায় তোমাদের কিন্তু থাকতে চলেছে এইবারও। এবারে নেক্সট কমেন্ট, সিলেকশন প্রসেসে কোনো প্রকার চেঞ্জ হবে, এইটা ভাই খুব ভাইরাল আছে। দেখো সিলেকশন প্রসেসে সম্ভবত এইবার তোমাদের একটা পরিবর্তন আসতে পারে। সেটা কি, তোমরা যখন এইবার জিডিএসএ ফর্মটা অনলাইনে অ্যাপ্লাই করবে, সম্ভবত এইবার অনলাইনে অ্যাপ্লাই করার সময় তোমাদের যে ডকুমেন্টস সেগুলো হচ্ছে আপলোড অনলাইনে করতে হতে পারে। যেমন তোমাদের কাস্টের সার্টিফিকেট, তোমাদের রেজাল্ট, এই সব জিনিসগুলো এইবারে সব কিছু সম্ভবত অনলাইনে আপডেট করতে হতে পারে। কারণ যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়, প্রচুর ফেক ক্যান্ডিডেট পাওয়া যায়। সেই ক্ষেত্রে এইবার সম্ভবত এরকম পরিবর্তনটা আসতে পারে যে তোমাদের ডকুমেন্টস আগে থেকে ফর্মটা অ্যাপ্লাই করার সময় অনলাইনে কিন্তু আপলোড করতে হবে, এরকম একটা পরিবর্তন আসতে পারে। তারপর আসছে ভাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কোনো রকম কোনো পরিবর্তন আসছে না। সেম তোমাদের বয়স 18 থেকে 40 থাকছে, 10 পাস যোগ্যতায় থাকছে। অল ইন্ডিয়া মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবে, কোনো প্রকার এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না। তারপর নেক্সট কমেন্ট থাকছে ভাই, নিজের রাজ্য থেকে অন্য কোনো রাজ্যে কি তোমরা ফর্ম আবেদন করতে পারবে? ডেফিনেটলি পারবে ভাই। তুমি হতে পারো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, ঠিক আছে? তুমি যদি চাও ইউপিতে ফর্ম অ্যাপ্লাই করতে পারবে, তুমি যদি চাও হিমাচল প্রদেশে অ্যাপ্লাই করতে পারবে, তুমি যদি চাও ঝাড়খণ্ডে অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো রাজ্যে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু একটাই ফর্ম অ্যাপ্লাই করতে পারবে, একটাই ডিভিশনে থেকে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি উত্তরপ্রদেশে অ্যাপ্লাই করতে যাও পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট হয়ে, সেই ক্ষেত্রে এই রাজ্যের তোমাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা সেটা কিন্তু জানতে হবে। তো যেই রাজ্যে তোমরা অ্যাপ্লাই করো না কেন, সেই রাজ্যে তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জানতে হবে, তাহলেই তোমরা কিন্তু ফর্মটা আবেদন করতে পারবে। তারপর আরেকটা প্রশ্ন ভাই, এইবারে কি তোমাদের কম্পিউটারের সার্টিফিকেট চাওয়া হবে? দেখো কম্পিউটারের যে সার্টিফিকেট সেটা কিন্তু ক্লিয়ার হবে, কিছু বলা নেই যে কম্পিউটারের সার্টিফিকেটই তোমাদেরকে শো করতে হবে। নোটিফিকেশনে তোমাদের এটাই বলা থাকে যে তোমাদেরকে কম্পিউটার চালাতে জানতে হবে, কম্পিউটারের উপর একটু নলেজ থাকতে হবে। কম্পিউটারের ভাই কোনো সার্টিফিকেট কিন্তু আজ পর্যন্ত চাওয়া হয়নি, ইন ফিউচারও তোমাদের সার্টিফিকেটটা কিন্তু জিডিএসের ক্ষেত্রে চাওয়া হবে না। যদি তোমরা জিডিএস থেকে এমটিএস বলো বা পোস্টম্যান মেল গার্ডে যাও, তাহলে তোমাদের প্রমোশনের সময় কম্পিউটার সার্টিফিকেট লাগবে, কিন্তু জিডিএসের জন্য কোনো প্রকার সার্টিফিকেট চাওয়া হয় না। শুধুমাত্র কম্পিউটারের যে সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ, সেটা যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা কিন্তু অনায়াসে অ্যাপ্লাই করতে পারবে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট, যেটা প্রচুর ক্যান্ডিডেটের হাজার বার এই কমেন্টটা উঠে আসে, 2024-এর যে নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন সেটা দাদা কবে আসবে? দেখো আমি তোমাদেরকে অন্ধকারের মধ্যে রাখবো না, একদম ক্লিয়ারভাবে বলে দিচ্ছি, তোমাদের 2024 সালের যে নতুন ভ্যাকেন্সি সেটা কিন্তু ভোটের পর আসবে। ভোটের রেজাল্ট কবে জারি হচ্ছে তোমরা সবাই জানো, জুন মাসের 4 তারিখে, ঠিক আছে? জুনের 4 তারিখে ভোটের রেজাল্টটা জারি হওয়ার পরেই
তোমাদের যে নতুন ভ্যাকেন্সি সেটা কিন্তু জারি হবে। ভোট চলাকালীন কোনো প্রকার কোনো ডিপার্টমেন্টারি ভ্যাকেন্সি কিন্তু জারি হয় না, এটা সবাই জানো, কারণ ভ্যাকেন্সির ওপর একটা কিন্তু নিষেধাজ্ঞা জারি করা থাকে। সেই ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞাটা জারি করার পর কোনো ভ্যাকেন্সি কিন্তু জারি হয় না। তো তোমাদের যে জিডিএসের ভ্যাকেন্সি সেটা কিন্তু ভোটের রেজাল্ট জারি হওয়ার পরেই জারি হবে। আর এইবার তোমাদের যে ভ্যাকেন্সির সংখ্যা সেটা কিন্তু ন্যূনতম, আমি তোমাদের বলে রাখছি 40,000, 40K ন্যূনতম। কিন্তু যেহেতু তোমাদের এইবার ভ্যাকেন্সি জুন জুলাই জারি হচ্ছে, সেই ক্ষেত্রে বছরে তোমরা জানো জিডিএসের দুবার ভ্যাকেন্সি জারি হয়। এইবার কিন্তু সম্ভব আছে, খুব সম্ভাবনা আছে দুবারের যে ভ্যাকেন্সি সেটা একবারেই জারি হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই 40,000টা অনেক কম ভ্যাকেন্সি হবে। ম্যাক্সিমাম তোমাদের কিন্তু 80 থেকে 90,000 ভ্যাকেন্সি কিন্তু যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে যদি তোমাদের একবারেই ভ্যাকেন্সিটা একসাথে জারি করে দেওয়া হয়। তাহলে তোমরা এইবারে কিন্তু খুব বড় সংখ্যায় ভ্যাকেন্সি পাবে, চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা আদার্স যেসব চাকরির জন্য ফর্ম অ্যাপ্লাই করছো বা প্রস্তুতি নিচ্ছ, প্রস্তুতি তোমরা কন্টিনিউ নিতে থাকো। এই ভ্যাকেন্সিটা যখন আসবে আমি তোমাদেরকে পুরো আপডেট দিয়ে দেবো। যা যা তোমাদের প্রশ্ন ছিল আশা করছি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ারভাবে জানতে পারলে। এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করে জানাতে পারো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।